মাই ডিয়ার রোজালিন, এই চিঠিটা যখন তুমি পড়বে ততক্ষণে আমি হয়তো ইহলোক ত্যাগ করে এক নতুন জগতে পা রেখেছি। জানি না আমার হাতে আর কতটা সময়, আর কতক্ষণ এবার আমি নিজেকে সামলাতে পারবো। এই জন্মে হয়তো আমরা আর এক হতে পারলাম না, তবে আমি কথা দিলাম যদি পরের জন্ম বলে কিছু থাকে তাহলে প্রভুর যিশুর কৃপায় আমরা আবার এক হব। তোমাকে পাঠানো আমার দৈনন্দিন চিঠিগুলোর মধ্যে এই চিঠিটা আমার লেখা সর্বশেষ চিঠি। আমি আশা করব রোজালিন, আমার এই সমস্ত চিঠিগুলোর মতোই তুমি এই চিঠিটাও যত্ন করে রাখবে জীবনের শেষ দিন পর্যন্ত। যুদ্ধের 20তম দিন। আমরা এখন বার্লিনের সীমান্তের অন্তর্গত একটি নোম্যান্স ল্যান্ডে আটকা পড়েছি। চারিদিকের কান ফাটানো গোলার গর্জন রীতিমতো আমার পায়ের নিচের মাটি কাঁপিয়ে উঠছে। বিশ্বযুদ্ধ যে ভয়ঙ্কর রোজালিন, নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। এদিকে পর্যাপ্ত রেশন প্রায় অর্ধেক হয়ে এসেছে। কিছুক্ষণ আগেই এয়ার স্ট্রাইক করিয়ে জায়গা পরিষ্কার করতে বলল কমান্ডার বুশ। রোজালিন, হার নিশ্চিত জেনেও কি অদম্য আত্মবিশ্বাস নিয়ে আমাদের টেক্কা দিচ্ছে এই জার্মান সেনা। তোমাকে ফিলিপের কথা জানিয়েছি আমি। আমাদের ব্যাটালিয়নের সবথেকে সাহসী, সবথেকে জেদি একজন কমরেড, আমার পরম বন্ধু। সেও আজ বেঁচে নেই রোজালিন। আমি ওকে বাঁচাতে পারলাম না। ওর মাকে কথা দিয়েছিলাম যুদ্ধের শেষে স্ট্যালিনগ্রাডে ওর বাড়িতে আমরা ওর বিবাহ বার্ষিকী উদযাপন করব। সেই ফিলিপ আজ আমার কোলে শুয়ে আছে। হায় হায় ঈশ্বর! বন্দুকযুদ্ধের বধির গর্জন যুদ্ধবিধ্বস্ত ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল যখন আমি যুদ্ধক্ষেত্র পেরিয়েছিলাম। ধোঁয়া এবং ধুলো বাতাসকে আবৃত করে আমার দৃষ্টিকে অস্পষ্ট করে দিয়েছে, কিন্তু আমার মনোযোগ অটল থেকে যায় আমার আহত কমরেড ফিলিপের দূরবর্তী চিত্রের প্রতি। সেই বিপজ্জনক নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে। তবে তুমি বিশ্বাস করো, আমি হার মানিনি। বুলেটগুলি অতীত হয়ে গেল। জ্বলন্ত ধ্বংসাবশেষের তীব্র গন্ধ আমার নাসারন্ধ্রে ভরে গেল। তবুও অ্যাড্রিনালিন যেন আমার শিরার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার হৃদয় যুদ্ধের কাঁটা কাঁটা ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশৃঙ্খলার একটি সিম্ফনি, যা সমস্ত কারণকে নিমজ্জিত করছে। শত শত পতিত কমরেডদের এড়িয়ে আমি বিপদ অঞ্চলের প্রান্তে পৌঁছেছি। ঝুঁকিগুলো খুব ভালোভাবে মূল্যায়ন করার সাথে সাথে আমার স্পন্দন দ্রুততর হচ্ছে। আহত ফিলিপ মাটিতে শুয়েছিল, শরীরে তার শত শত ক্ষতচিহ্ন, তার রক্তস্নাত দেহ তরতর করে কাঁপছে। যুদ্ধের বর্বরতার এই প্রমাণ। আমি দেখলাম তার মরিয়া দৃষ্টি যেন আমাকেই খুঁজে বেড়াচ্ছে, পরিত্রাণের জন্য একটি নীরব আবেদন যা ভিতরের আগুনকে জ্বালায়। বিনা দ্বিধায় আমি আমার রাইফেলটি আমার পিঠে ঝুলিয়ে রাখলাম। আমি বিশ্বাসঘাতক বিস্তৃতির মধ্যে দিয়ে হামাগুড়ি দিতে গিয়ে একটু নিচু হয়ে পড়েছিলাম। প্রতিটি আন্দোলন ছিল মৃত্যুর সাথে একটি নাচ, এমন একটি পৃথিবীতে বেঁচে থাকার একটি ব্যালে যেখানে সাহস এবং মূর্খতার মধ্যে রেখাটি তুচ্ছতায় ঝাপসা হয়ে গেছে। আমার জামার পকেটে রাখা পকেট ঘড়িটায় সময় প্রসারিত হচ্ছে। সেকেন্ডগুলি অনন্তকালের মধ্যে দীর্ঘায়িত হচ্ছে যখন আমি ফিলিপের কাছাকাছি চলে এসেছি। বুলেটগুলি আমার চারপাশের ময়লা আবর্জনা স্তূপের মতো যত্রতত্র ছড়ানো, একটি মারাত্মক অনুসারক যা আনুগত্যের মূল্য প্রায়শই অপ্রতিরোধ্য প্রতিকূলতার বিরুদ্ধে অর্জিত ইঞ্চিতে পরিমাপ করা যায়। অবশেষে আমি তার কাছে পৌঁছালাম।
অস্থায়ী প্রাথমিক চিকিৎসা করার জন্য আমার হাত দ্রুত কাজ করছে। তার বেদনা ভরা চোখ কৃতজ্ঞতা জানিয়েছিল যুদ্ধের ক্রুশে বলে তৈরি অব্যক্ত বন্ধনের নীরব ওই স্বীকৃতি। একসাথে আমরা সৈন্যের চেয়েও বেশি হয়েছি, আমরা ত্যাগের ভাগে আবদ্ধ ভাই হয়েছিলাম। আমি যখন তাকে আমার কাঁধে তুলে নিলাম, দায়িত্ব এবং বন্ধুত্বের ওজনের তুলনায় এই বোঝাটি অপ্রয়োজনীয় মনে হয়েছিল। এটি একক সংকল্প আমাকে এগিয়ে নিয়ে যায় তাকে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে, বিশৃঙ্খলাকে প্রতিহত করতে এবং যুদ্ধ আমাদের আত্মার মধ্যে যে অটুট বন্ধন গেঁথেছিল তা রক্ষা করতে। আমার বিপজ্জনক যাত্রার পিছনে ফিরে প্রতিটি পদক্ষেপ পতিত কমরেডদের প্রতিধ্বনি এবং আগামীকালের অপূর্ণ প্রতিশ্রুতিগুলোর সাথে অনুরণিত হয়েছিল। যুদ্ধক্ষেত্র ছিল ছিন্ন ভিন্ন স্বপ্নের একটা ক্যানভাস, কিন্তু সেই মুহূর্তে আমি আহত ভাইয়ের রূপে আমার কাঁধে এক আশাকে বয়ে নিয়েছিলাম। জানি ফিরে আসা কঠিন ছিল। প্রতিটি পাদদেশ মানুষের আত্মার ওই স্থিতিস্থাপকতার প্রমাণ। ধ্বংসাবশেষের মধ্যে আমি মানবতার টুকরোগুলির আভাস পেয়েছি। এটি ছেঁড়া ছবি, এটি বাতিল চিঠি আমায় বারবার মনে করিয়ে দেয় যে ওই ইউনিফর্মের পিছনে আমরা ছিলাম ছেলে, বাবা এবং বন্ধু। ত্যাগগুলি শুধুমাত্র একটি কারণের জন্য নয়, কিন্তু সেই ব্যক্তিদের জন্য যারা এই দুঃখজনক যাত্রা ভাগ করে নিয়েছে। যখন আমরা থ্রেশহোল্ড অতিক্রম করে নিরাপত্তার দিকে ফিরে আসছি, তখন আমার কাঁধের ওপর একটা ভার উঠেছিল। কৃতিত্বের গভীর অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল সেই দায়িত্ব ভার। যুদ্ধক্ষেত্র আমার আনুগত্য এবং ত্যাগের সীমা পরীক্ষা করেছিল, কিন্তু এর খুশি বলে এটি অটুট বন্ধন আবির্ভূত হয়েছিল। বিশৃঙ্খলা অতিক্রম করে এবং আমাদের আত্মার উপর একটি অমার্জনীয় চিহ্ন রেখেছিল। কিন্তু হে রোজালিন, কিন্তু শেষ রক্ষা হলো না। রোজালিন, ঈশ্বর হয়তো চাননি আমি ফিরে আসি, তাই তো ফেরার পথে অজান্তেই আমার পা আমার নিজের হাতেই পোতা একটি ল্যান্ডমাইনে রাখলো। রোজালিন, মানবতার কল্যাণে আমি নিজেই আজ গোটা 20 দিন ধরে হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছি। তার ফলস্বরূপ আজ আমিও শাস্তি পেলাম। আমার কোল থেকে অবশিষ্ট আর কিচ্ছু নেই। কোনো মতে শরীরের সমস্ত শক্তি এক করে আমি এই চিঠিটা লিখছি, আর লিখতে পারছি না। যুদ্ধ বড় খারাপ, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি একটু শুয়ে পড়ি। প্রচন্ড যন্ত্রণা। রোজালিন, প্রিয় রোজালিন, আমায় ক্ষমা করো। ইতি, তোমার জ্যাকোভিচ।